যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তিনি জালিয়াতি করে দলিল বানিয়ে এই সেচ দপ্তরের জমিটাকে দখল করে, বাংলোটাকে দখল করে সেখানে তার নার্সারি স্কুল খুলেছে। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে, যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম। স্বর্ণদা পান্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, আমরা প্রপার ইনভেস্টিগেশন করবো, তারপরে যাবো। এবারে জোড়া জমি দখলের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। একদিকে সরকারি জায়গা এবং অপরদিকে ধর্মীয় স্থানের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠল এক তৃণমূল নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। মূলত জাল ও ভুয়ো নথি তৈরি করে ধর্মীয় স্থানের জমি দখলের অভিযোগে পুলিশের দ্বারস্থ হয়েছেন অভিযোগকারীরা। জানা গিয়েছে রতুয়া 1 নম্বর ব্লকের রুকুন্দিপুর এলাকায় একটি ধর্মীয় স্থানের নামে ব্লক অফিসের বিপরীতে রাস্তার ধারে মোট 93 শতক জমি রয়েছে। অভিযোগ সেই জমির মধ্যে থেকে প্রায় 60 শতক জমি তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ তার কয়েকজন অনুগামীরা দখল করে রেখেছেন বলে অভিযোগ। অভিযোগে নাম থাকা অন্যান্য ব্যক্তিরাও তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি অভিযোগকারীর। গোটা ঘটনায় কি অভিযোগ জানিয়েছেন তিনি শোনাবো। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাবো। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছে, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলাটা করবো না, আমরা মিটমাট করে নিই। ঠিক এরই পাশাপাশি মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে আরেকটি জমি দখলের অভিযোগে থানায় অভিযোগ দায়ের আরএসপির জেলা সম্পাদক সর্বানন্দ পান্ডের। তিনি অভিযোগ করেন অতীতে সেচ দপ্তরের একটি ইন্সপেকশন বাংলো করে, পরবর্তীকালে বামফ্রন্ট আমলে সেটি সংস্কারও হয়। বাংলোর অবশিষ্ট জমি বামফ্রন্টের সময় আব্দুর রহিম বক্সি তার এনজিও সংস্থার মাধ্যমে লিজ নেয়, কিন্তু সেটি আর রিনিউ করেনি। পরবর্তীতে অবৈধভাবে সরকারি জায়গা দখল করে নির্মাণ কার্য চালিয়েছে। এখনো সেই জমি দখল করে রয়েছে। জমিতে রয়েছে তার এনজিও সংস্থার দপ্তর এবং তার প্রাইভেট স্কুল। এর আগে বারবার অভিযোগ জানানো হয়েছে, কিন্তু কোনো লাভ হয়নি। সরকার পরিবর্তনের পর থানায় অভিযোগ করা হয় বলে জানিয়েছেন তিনি। আমরা অভিযোগ করছি যে রতুয়াতে সেচ দপ্তরের একটা ইন্সপেকশন বাংলো আছে। সেই ইন্সপেকশন বাংলো বেআইনিভাবে মালতীপুরের বিধায়ক রহিম বক্সি, তৃণমূলের নেতা, তিনি জালিয়াতি করে দলিল বানিয়ে বিএলআর অফিস থেকে রেকর্ড করিয়ে তার এবং তার স্ত্রী আয়েশা বিবি, তার দুই ছেলে সামিউল করিম, রেজাউল করিম, তাদের নামে দলিল বানিয়ে এই সেচ দপ্তরের জমিটাকে দখল করে, বাংলোটাকে দখল করে সেখানে তার নার্সারি স্কুল খুলেছেন। এবং আমরা বিগত গভর্নমেন্ট থেকে আরম্ভ করে এই গভর্নমেন্ট, আমরা সমস্ত সরকারি ডিপার্টমেন্ট, সেচ দপ্তরের যত কর্তা আছেন তাদের সবার কাছে আমরা অভিযোগ দায়ের করেছিলাম এবং আমরা আজও অভিযোগ দায়ের করছি। আমরা বলছি যে অবিলম্বে এই সেচ দপ্তরের বাংলোটাকে উদ্ধার করতে হবে। অপরদিকে এই বিষয়ে আব্দুর রহিম বক্সিকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা তথা রাজ্যের মন্ত্রী জুয়েল মুর্মু। কি জানিয়েছেন তিনি শোনাবো। যে প্রভাবশালী নেতা হলেন তৃণমূলের দাপটি নেতা জেলা সভাপতি, আর জেলা সভাপতি হওয়ার পর যেভাবে তিনি সরকারি সম্পত্তি ইরিগেশনের দপ্তরের তিনি নাকি দখল করে রেখেছেন, এই জায়গাটা আমার কাছে কমপ্লেন এসেছে
তিনি টার্স বানিয়ে তিনি নিজের নামে দলিল করে কিন্তু জায়গাটা নিয়ে স্কুল করেছেন। আমি ডিএমের সাথে মিটিং করেছি, প্রশাসনিকভাবে আমি মিটিং করেছি। এখন আমাদের যে ইরিগেশন দপ্তরের যিনি সেক্রেটারি রয়েছেন, সেক্রেটারিকে জানিয়েছি, চিফ সেক্রেটারিকে জানিয়েছি, ইঞ্জিনিয়ারকে, সবাইকে আমি জানিয়েছি যে আমাদের ফাইলগুলো কোথায় গেল, যে ইরিগেশন দপ্তরের যে এই ফাইলটা কোথায় গেল, সেই দলিলটা খুঁজে বের করে নিয়ে আমরা সরকারের পথে কাজ করব, সেখানে আমাদের রেকর্ড করব। রেকর্ড করা নেওয়ার পর যে আমাদের সরকারের হাতে আমরা যে আমাদের সম্পত্তি আমাদের হাতে নিয়ে আসতে হবে। যত বড় মোস্তানি হোক না কেন, সরকারি সম্পত্তি যদি কেউ একর করে থাকে, দখল করে থাকে, সেটা সরকারিভাবে সরকারি কাজ করবে। মালদাতে যত সরকারি জমি সে কেউ যদি দখল করে থাকে, সেই জমিটাও কিন্তু আমরা ফিরিয়ে নেওয়ার জন্য চেষ্টা করব। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বক্সী। তাকে মিথ্যে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন তিনি। কি বক্তব্য তার, শোনাবো। স্বর্ণানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনেই আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি নিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি। সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সেই জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে রেখেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাইনি। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপরে গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি। জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণানন্দ পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এই বিষয় সম্পর্কে মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। দেখুন, আমাদের জন্য প্রোফাইল অত ইম্পর্টেন্ট নেই। আমাদের জন্য আইনকে বজায় রাখার সবচেয়ে ইম্পর্টেন্ট আছে। যে কোনো প্রোফাইল হয়, যদি অসামাজিক গতিবিধি করবে বা ইলিগাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হবে, যদি কমপ্লেন আসবে, আমরা ওটা কমপ্লেন রিসিভ করব, তদন্ত করব, তারপরে যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা নেব। স্যার কি কমপ্লেন এসছে স্যার রতুয়া পিএসএ? ওনার বিরুদ্ধে যে কমপ্লেন এসেছে কি সরকারি জমিনটা দুরুপয়োগ করে বা নিজের কাগজ জালিয়াতি করে নিজের নামে করে দিয়েছেন, কিছু জায়গায় স্কুল বানাচ্ছেন বা কিছু কবজা করে রেখেছেন, এইরকম এলিগেশন এসেছে। এটা আমাদেরকে ব্যাপকভাবে খতিয়ে দেখতে হবে। বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ডকুমেন্টস কালেক্ট করার দরকার আছে। আমরা প্রপার ইনভেস্টিগেশন করব, তারপরে যা ব্যবস্থা হবে। আরসিটিভি সংবাদ, রতুয়া। Eastern India's #1 boarding school, Himalayan International Residential School, Siliguri. Separate AC hostel for boys and girls. 126-acre lush green campus. World-class sporting facilities. Admission open for session 2026-27. Hurry up. Limited seats.